আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন যাবত বলতেছি, অনেকক্ষণ ধরে ভিডিও দেই নাই, প্রায় আজকে সারাদিনে, কালকেও দেই নাই, আজকে এই একটা দিতেছি। তো এই ভিডিওর ভিতরে অবশ্যই যে 5,000 টাকার উইনিংয়ের যে কোডটা, এটা অবশ্যই আছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখলে তো কোনো লস নাই, এখানে তো আপনাদের লাভ আছে। আপনারা শিখতে পারতেছেন, ফ্রিতে শিখতে পারতেছেন। যেটা আপনারা টাকা দিয়ে শিখবেন সেটা আপনার ওই বলে না ফ্রিতে, মানে ফ্রিতে কেউ নিতে চায় না, কিন্তু ওইটা যখন সেম জিনিস যখন টাকা দিয়ে নেয় তখন বুঝতে পারে ফ্রির মর্ম কি। ঠিক আছে, তো যাই হোক, অত কথা বাড়াবো না যে কে কী করলো কে কী করলো না। আরেকটা বিষয়, আমাদের যে আজকে লাইভে আসতে চাইছিলাম ইউটিউবে, মানে হোয়াটসঅ্যাপে ভাবছিলাম কথা বলবো, কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলা যায়নি, কারণ হোয়াটসঅ্যাপে 250টা মেম্বারের পরে আর কথা বলা যায় না। তো মানে ফোনে কথা বলা যায় না, লাইভ করা যায় না। তো হোয়াটসঅ্যাপে ওই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, আর আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। ঠিক আছে, তো আমাদের যে লাইভের বিষয়টা, ওইটা ইনশাল্লাহ আমাদের ইউটিউবে লাইভে আসতে পারছিলাম, কিন্তু ইউটিউব আমাদের কাছ থেকে ফার্স্ট লাইভ, যেহেতু এটা এর আগে আমি লাইভ করি নাই, এর জন্য ইউটিউব আমাদের কাছ থেকে 24 ঘন্টা সময় নিছে, যে 24 ঘন্টা পরে আমাদের ইনশাল্লাহ লাইভটা মানে করাবে, কন্টিনিউ করাবে, মানে লাইভটা আমাদের করতে দিবে, তার আগে করতে দিবে না, 24 ঘন্টার ভিতরে। ওকে, বুঝতে পারছেন আশা করি। তো আপনার যে 5,000 টাকা উইনিংয়ের যে বিষয়টা, অনেকেই হচ্ছে কি করে, 2-4টা কোড দেয়, দিয়ে আজকে বলে ভাই আমি তো কোড দিলাম, আমি তো টাকা পাই নাই। ভাই তুমি কি আজকে পাবা টাকা? আমি কি বলছি, আমার চ্যানেলে যতগুলা ভিডিও, আমার চ্যানেল যেদিনের থেকে পয়দা হয়েছে তার ভিতরে যতগুলা ভিডিও আছে 28 তারিখ পর্যন্ত, 28 তারিখের ভিতরে যতগুলো ভিডিও হচ্ছে, আমি 1,000 দিই বা 2টা ভিডিও দিই, সবগুলো ভিডিও দেখতে হবে, ভিতর থেকে কোড আমাকে দিতে হবে। ঠিক আছে, আজকে আর বলবো না কোড দিতে, কালকের একটা সমস্যা হয়ে গেছিলো, যাই হোক ওইটা বেশির দিকে তাকাবো না। তো আপনারা সবাই চেষ্টা করবেন কোডটা বের করার। আর কেউ যদি ভিডিও স্কিপ করেন গাইজ, আমার কিছু কিন্তু করার কিচ্ছু নাই। আইসা বলবেন যে ভাই আমি কেন পাইলাম না, আপনারা কিন্তু স্কিপ করলেই কিন্তু ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, তো কেউ ভিডিও স্কিপ করবেন না, আমার অনুরোধ রইল, কারণ স্কিপ করলে আপনারা এখানে কিছু বুঝতেও পারবেন না, এখানে এই জিনিসগুলো বুঝতেও পারবেন না, বা আপনি কিছু শিখতেও পারবেন না ভিডিওটা স্কিপ করলে। ঠিক আছে, তো আমরা মূল টপিকে যাব। আমরা কালকের আগের দিন আমরা মার্কেট অ্যানালাইজ করাইছিলাম। আর গাইজ আরেকটা বিষয়, আমরা টপিকে যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি। আমি চাচ্ছি আজকে ইনশাল্লাহ রাত্রে একটা গ্রুপে ভোট সিস্টেম করব, যে আমরা চাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা সিগন্যাল দিব, বা আমরা একটা প্রিমিয়ামের গ্রুপ খুলবো। আপনারা তো জানেন আমি কোনো প্রকারের প্রিমিয়াম গ্রুপ খুলি না, ওই জাস্ট যারা হচ্ছে 1500 টাকা দিয়ে কোর্স করে তাদের জন্য আলাদা একটা গ্রুপ আছে, ওর ভিতরে সিগন্যাল দিই। তো ওই গ্রুপের কথা বাদ দিলাম, আমরা তো আপনাদের এখানেই শেখাই, ওইখানেও যা শেখাই প্রায় এখানেও তাই শেখাই প্রায়, বুঝছেন। তো আমরা চাচ্ছিলাম যে আমরা সিগন্যাল দিব। ঠিক আছে, আমরা সিগন্যাল দিব, কিসে সিগন্যাল দিব, আমরা একটা গ্রুপ খুলব, গ্রুপে আমরা সিগন্যাল দিব। তো এই বিষয়টা নিয়ে আমরা হোয়াটসঅ্যাপে বা আরেকদিন ইউটিউবে লাইভে এসে আপনাদের মাঝে কথা বলে, ভালোভাবে কথা বলে, যদি এই ভিডিও অনেক বড় করি তাহলে অনেকে ভাববে ভাই বোনায় আমাদের কাছ থেকে সিম্পাতি কামাইতেছে। ভাই সিম্পাতি কামানোর হইলে এইভাবে কামাইতাম না। ঠিক আছে, অনেক উপায় আছে। ঠিক আছে, তো আমরা সিম্পাতি কামানোর জন্য আসি না, আমরা আপনাকে কিছু দিতে আসছি। অন্তত এইটা শেখার পরে যখন আপনি প্রফিট করবেন তখন তো অন্তত বলবেন যে ভাই আপনার জন্য কিছু করতে পারছি, বা মনে মনে বলতে পারবেন ওই পোলাটার লাইগা আমি ট্রেডিংয়ে আসা, আর তার জন্য আমার আজকে ট্রেডিংয়ে আমি সাকসেস, বা আমি কিছু করতে পারতেছি ট্রেডিং থেকে। ঠিক আছে, অন্তত এই কথাটা বলতে পারবেন, এটাতে আমার গর্ব। তো যাই হোক, আমরা বেশি আর কথা আগাবো না, আমরা এখন চলে যাবো মূল টপিকে। তো শুরু করা যাক। আচ্ছা, আমরা অন্যদিন শিখছি কি হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল কি ভুলে গেছেন নাকি সবাই? ভুললে হবে না, আমি বলছিলাম দরকার মনে না থাকলে নোট করে রাখবেন। এই যে হ্যামার ক্যান্ডেল, এই যে এটা আছে হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এটা কি হ্যামার ক্যান্ডেল। ওকে, সবারই মনে আছে অনেকের, কারণ দেখাই দিলে, আমার মতো দেখাই দিলে মনে আসে, তাহলে মনে আসে না। আর আরেকটা বিষয়, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিলে, আমার ভাই হাজার হাজার মানুষ নক দিচ্ছে, আমি কয়জনকে দেখবো, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এক পোলা এসে আমার গালিগালাজ করতেছে, তাইলে বলেন ভাই কি বলবো তাদের আমি? সে আমাদের 10-12 বার ফোন দিচ্ছে, একটা মানুষ একবার কল কাটলে তার আর ফোন দেওয়া উচিত না। সে আমার 10-12 বার ফোন দিছে, আমি মেসেজের পরে রিপ্লাই দিতে গেছি, দেখি ভয়েস দিছে, ভয়েসে গালিগালাজ কিসে।
তো যাই হোক ওইগুলো আমরা ইগনোর করি, যে ভালো সে ভালো, যে ভালো না সে ভালো হওয়ার চেষ্টা করুক, ঠিক আছে, এটাই। তো এখন আমরাও কি বলবো, এইটা হচ্ছে আমাদের হ্যামার অর্থাৎ হাতুড়ি, হাতুড়ি ক্যান্ডেল, ঠিক আছে। এইটা কিসের জন্য তৈরি হয় আমরা বলছিলাম, প্রেশারের কারণে। প্রেশার অর্থাৎ আমাদের বায়ার এবং সেলার, এদের উপরে কারা থাকে সেলার, নিচে কারা থাকে বায়ার, ঠিক আছে। আমরা কিন্তু আজকে এইটা আমি আপনাদের মনে করাই নিচ্ছি যাতে আপনাদের পরে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। আমি আপনাদের বুঝাইলে ভালোভাবে বোঝাবো আর না বুঝাইলে বোঝাবো না, ঠিক আছে, আমার কথা ক্লিয়ার। আমি অত ভালোভাবে বুঝাইতে পারি না, আমি যা বুঝাইতেছি এটাই, এর থেকে আমার নলেজ নাই বেশি, বুঝছেন। চাইলে আপনারা অন্য ইউটিউবার বা অন্য ইউটিউব গ্রুপে যাই দেখতে পারেন, ঠিক আছে, তাদের কাছ থেকে আপনারা শিখতে পারেন। ওগুলো আমার মানে দেখার সময় নাই, আপনারা শিখলে শিখলেন, না শিখলে না শিখলেন। দুদিন পরে ইউটিউবে ভিউ হবে না, দিব ভিডিও অফ, মানে ভিডিও ছাড়া অফ করে দেবো, শেষ। আমার এখানে কোনো লাভ মানে লাভ লস নাই, কারণ আমার ভিডিও দেখতেছে না তারা, তো আমি ভিডিও দিয়ে আর কী করবো, ঠিক আছে। তো আপনারা শিখবেন, এটা শেখার জিনিস, শেখার পরে ডিপোজিট করেন, ঠিক আছে। এইখানে আপনি শেখার পরে ডিপোজিট করেন, তারপরে আপনার কী হবে, প্রফিট করতে পারবেন, কারণ এখানে কারোর হেল্প ছাড়াই আপনি প্রফিট করতে পারবেন। আমি আপনাকে 1 দিন 10 দিন 12 দিন প্রফিট করাই দিলাম, তারপরে কে করাই দিবে, আপনার তো নিজেই করতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমরা এখন মূল টপিকে যাই, অনেক বকে বলছি। হ্যামার, এটা কি হ্যামার ক্যান্ডেল, মনে রাখবেন কিন্তু হ্যামার ক্যান্ডেল এটা তৈরি হয় সেলারদের প্রেসারে। এখন আমাদের মার্কেটে, হ্যাঁ আমাদের মার্কেটে এই যে হ্যামার ক্যান্ডেলটা, এটা কিন্তু প্রতিটা ক্যান্ডেলের ভিতরে আছে, কিন্তু আমরা বোঝার ক্ষমতা নাই, আমাদের বোঝার ক্ষমতা নাই যে কোনটা হ্যামার ক্যান্ডেল বা এর ভিতরে হ্যামার ক্যান্ডেল কীভাবে। এই যে আমাদের এই পাশে, এখন আমরা এইগুলা বাদ, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমাদের ক্লোজ, ওকে, এইটা আমরা বাদ দিই আপাতত, এইদিকে তাকাবো না। এখন আমরা এই যে এই দিকে তাকাবো, এই যে এই জিনিসটা দেখেন, এখানে কি আছে, এখানে 2টা ক্যান্ডেল আছে, একটা কি, একটা রেড আর একটা কি, আর একটা গ্রিন, ওকে, লাল নীল, ঠিক আছে। তো এখানে কি আছে, রেড আর গ্রিন। এখানে বলবেন ভাই হেমার ক্যান্ডেল কই, এটা তো সিম্পল একটা নর্মাল একটা ক্যান্ডেল, এখানে তো হেমার ক্যান্ডেল নাই দেখতেছি, ঠিক আছে। আপনারা হয়তো এটা বলবেন এখানে তো হেমার ক্যান্ডেল নাই, তা আপনি কিভাবে বলেন যে এখানে হেমার ক্যান্ডেল আছে। ভাই লজিক আছে, লজিক ছাড়া কি আর হয়, এখানে পৃথিবীর প্রতিটা জিনিসের পিছনে একটা না একটা লজিক আছে। তো এই ক্যান্ডেলটা হওয়ার পিছনেও একটা লজিক আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা হওয়ার পিছনেও আর একটা লজিক আছে, সেটাই আমি এখন আপনাদের বোঝাবো যে এইখানে হ্যামার ক্যান্ডেল পাই। হ্যামার ক্যান্ডেল কিন্তু ওয়েট, হ্যামার ক্যান্ডেল কিন্তু সব জায়গায়, প্রতি প্রায় ক্যান্ডেলের ভিতরে, অধিকাংশ ক্যান্ডেলের ভিতরে আমাদের হ্যামার ক্যান্ডেল থাকে, মুখস্থ করে রাখে, ঠিক আছে। অধিকাংশ অধিকাংশ ক্যান্ডেলের ভিতরে, অধিকাংশ ক্যান্ডেলের ভিতরে আমাদের হ্যামার ক্যান্ডেল কি অবস্থান করে, ওকে, কি করো অবস্থান করে অধিকাংশ ক্যান্ডেলের ভিতরে। আচ্ছা আমরা কি বলি এবার, এইখানে আমরা একটা কি, আমরা সঠিক কথা বললে এখানে আমরা একটা হরিজল লাইন বা সাপোর্ট, ঠিক আছে, এখানে আমরা একটা হরিজল লাইন আঁকাইলাম, ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটা বরাবর, ঠিক আছে, এই যে ওকে শেষ, ঠিক আছে। এইখানে একটা হরিজল লাইন আঁকাইলাম, আর এইখানে একটা হরিজল লাইন আছে দেখবেন কর্টেক্সের ভিতরে, এই যে এইখানে একটা হরিজল লাইন, এখানে একটা হরিজল লাইন, আর এই যে বাদ বাকি এই যে এতটুক, এইটুক কি আমাদের উইক। আর উইক কি বলছিলাম মনে আছে তো, উইক হচ্ছে এই যে খালি যে জায়গাটুকু, এইটা এটা তো বডি, ঠিক আছে, আর এটা হচ্ছে উইক, এই যে উইক, ওকে, মনে থাকবে আশা করি, ওকে। এবার আমরা বলি কি, এই যে উইক, আমরা কিন্তু কি ধরছি, খালি জায়গাটুকু ধরছি, এই যে এইটুক, ঠিক আছে, আর আমরা এইটুকটা কি মনে করব, উইক মনে করব এইটুকটা, ঠিক আছে। এর ভিতরেও একটা হ্যামার ক্যান্ডেল লুকায় আছে, ঠিক আছে। এখন আমরা এইটারে যদি উইক মনে করি, তাইলে আমাদের এখানে কি আসতেছে, এইটা যদি আমাদের উইক হয় আর এইটা যদি বডি হয়, তাহলে আমরা এখানে নিউ করে একটা ক্যান্ডেল তৈরি করতেছি, ওয়েট আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। ওয়েট, এখানে কিন্তু আমরা হরিজল লাইনটা আঁকাইছি, এবার এখানে আমরা একটা কি করব, বডি বাউ আমরা এখানে একটা এই মাপে একটা হেমার ক্যান্ডেল তৈরি করব, ওকে। এই যে দিলাম, এই যে মাপ, আর এই চলে আসলো আমাদের উইক, এই উইকটা, এই যে মাপ আর এই যে উইক চলে আসলো, ঠিক আছে,
এই যে উইক, ঠিক আছে। তো এখন উইকটা যেহেতু নিয়ে আসছে, উইকটা কেন তৈরি হয় বলো, উইকটা কেন তৈরি হয়, উইকটা কেন তৈরি হয় এইখানে আমরা, আচ্ছা ওইটা বাদ দিলাম, উইকটা কেন তৈরি হয় অনেকে জানে অনেকে জানে না, আমি বলতেছি। এইখানে আমরা কি ধরছিলাম যে এটা একটা কি হ্যামার, এর ভিতরে কি আছে, কিচ্ছু না, এটা কি হ্যামার, ওকে। আচ্ছা, এটারে আমরা ধরছিলাম হ্যামার। যদি আমরা এইটুক রিমুভ করে দিই, আমরা এইদিকে আপনারা কেউ তাকাবেন না, ঠিক আছে, এইখান থেকে কেউ তাকাবেন না, এখানে মনে করবেন এরকম একটা দাগ আছে, এরকম একটা সিম্পল দাগ আছে, আর এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল, ওকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলতেছি, এইখানে আমরা কি নিছি, আমি এখানে আমরা একটা হরিজল লাইন আঁকাইছি, হরিজল লাইন, এটা আপনারা ওইখানে দেখবেন। আপনাদের এই যে সাপোর্ট লাইন যেটাকে বলা হয়, বাংলা কথায় বললে বললে বুঝতে পারবেন, এটা একটা কি হরিজল লাইন, এখানে একটা আর এখানে একটা, আমরা মাপ অনুযায়ী নিচ্ছি। এই যে গ্রিন ক্যান্ডেলের এখান থেকে উইকের মানে গ্রিন ক্যান্ডেলের মার্কেট ওপেনিং থেকে, আর রেড ক্যান্ডেলের মার্কেট ক্লোজিং। দাঁড়ান আমি আপনাদের সুবিধার্থে এখানে লিখে দিই, কারণ বুঝতেছেন না। ক্লোজিং, ওকে, ওকে। এখানে কি দিছে আমরা, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ওপেনিং কি আর ক্লোজিং কি আপনাদের আমি আগের ভিডিওতে বোঝাইছিলাম যে বায়ারদের মানে গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বায়ারদের ওপেনিং হয় হচ্ছে ক্যান্ডেলের নিচ থেকে, অর্থাৎ এই যে এই জায়গায় হচ্ছে বায়ারদের ওপেনিং, ওকে, বুঝতে পারছেন তো। এই জায়গায় বায়ারদের ওপেনিং হচ্ছে এই যে কোণা থেকে, ঠিক আছে, এটা হচ্ছে বায়ারদের ওপেনিং। আর সেলারদের নিচ থেকে হয় কি ক্লোজিং, কি হয় ক্লোজিং হয় নিচ থেকে, ওরা উপর থেকে ওপেনিং দেয়, নিচ থেকে ক্লোজিং দেয়। আর বায়ারদের উপর থেকে মানে ক্লোজিংটা হয়, ঠিক আছে, বুঝতে পারছেন। বায়ারদের কি হয়, বায়ারদের ক্ষেত্রে নিচ থেকে ওপেনিং আর উপর থেকে ক্লোজিং, সেলারদের ক্ষেত্রে নিচ থেকে ক্লোজিং, উপর থেকে ওপেনিং, ওকে, বুঝতে পারছেন আশা করি। এবার আমরা বোঝাই এখানে কিভাবে ক্যান্ডেলটা তৈরি হলো। আচ্ছা, এই যে এইখানে আমরা যে বায়ারের কি ওপেনিং, সেলারের ক্লোজিং, বায়ারের ওপেনিং, সেলারের ক্লোজিং, ওকে, মনে রাখবেন বায়ারের ওপেনিং, সেলারের ক্লোজিং দুইটা মিলিত হয়ে এই যে এইটা তৈরি হয়েছে হ্যামার ক্যান্ডেল। অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেল থাকলে কি হয়, আমি এই জন্য কিন্তু আপনাদের ভিডিওর আগে থেকে বুঝাই আসতেছি যে হ্যামার ক্যান্ডেল কি। আমি কিন্তু হ্যামার ক্যান্ডেল নিয়েই প্রায় 3-4টা ভিডিও দিছি, ঠিক আছে, ওইগুলো যারা দেখেননি তারা দেখে আসেন, আবারও চ্যানেলের ভিতরে আছে। হ্যামার ক্যান্ডেল থাকলে কি হয়, যেহেতু এটা উল্টা হ্যামার আছে, উল্টা হ্যামার থাকলে কি হয় আমি কি বলছিলাম, উপরে কালা থাকে, উপরে এই যে সেলার, নিচে কারা, নিচে বায়ার, ঠিক আছে, উপরে সেলার নিচে বায়ার। আচ্ছা, উপরে সেলার নিচে বায়ার, আমরা এটা মাথায় রাখবো, ওকে। আমরা মাথায় রাখবো যে কি উপরে সেলার নিচে বায়ার। এবার এখানে আমি বলি, এখানে কারা চাপ দিচ্ছে, সেলাররা নিচে বায়ারকে চাপ দিচ্ছে, সেলাররা বায়ারকে চাপ দিচ্ছে উপর থেকে, হ্যাঁ, সেলাররা বায়ারকে উপর থেকে চাপ দিচ্ছে, হ্যাঁ। এই যে উপরে কারা আছে, বসে আছে সেলার, বায়ার, নিচে বায়ার। বায়ার যখন উপরে চাপ দিচ্ছে এই পর্যন্ত বায়ার কিন্তু চাপ দিয়ে উঠাইতে পারছে, এই যে এই পর্যন্ত উইকে শেষ পর্যন্ত, অ্যান্ড ওইখান থেকে এবার সেলার চাপ দিয়ে এই যে এই পর্যন্ত কিন্তু আয়না, সেলারের গায়ে আর শক্তি নেই, তবুও এইখানে পাওয়ারফুল জিতছে সেলার, কারণ দুমায় ক্যান্ডেলটা কি হয়েছে, রেড হয়েছে। তো এইখানে সেলার কিন্তু জিতছে, কারণ এখানে সেলারের পাওয়ারে মানে ক্যান্ডেলের যে বডিটা ওইটা কিন্তু অধিকাংশ বাইরের দিকে ঝুঁকে আছে, বাইরের দিকে কিন্তু ঝুঁকে আছে। এখানে আমরা কি বুঝবো, সেলারের পাওয়ার সব থেকে এখানে বেশি ও কঠিন, বায়ারের পাওয়ার কি কম, কারণ বায়ার ঠেলা দিয়েছিল, ঠিক আছে, এইখানে বায়ার একটা চাপ দিছে, এই যে এই ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে বায়ার প্রথমে চাপ দিছে, এই যে দিছে, দিয়ে
সেলার এখানে বায়ার এবার এখান থেকে শুরু করে আবার চাপ দিছে, এই পর্যন্ত উঠছে বায়ার, আবার সেলার চাপ দিয়ে লাভাই আসছে। এই হচ্ছে বাই সেলের কাহিনী। এরা হচ্ছে মারামারি করে অল টাইম, ঠিক আছে? ভালো করে বোঝাইলে যা বুঝবেন, মারামারি অল টাইম এদের চলতে থাকে। ওকে, এবার আমরা বুঝাবো, যেহেতু বায়ার সেলার এখানে মারামারি হচ্ছে, সেক্ষেত্রে ক্যান্ডেলটা উল্টা আছে, ঠিক আছে? এটা আমরা ইংলিশে নেম বলবো না, আমরা বাংলায় বলি উল্টা হ্যামার, উল্টা হ্যামার ক্যান্ডেল। তো এখানে কি করব, কি বুঝবো এখানে? কারণ এখানে কিন্তু সেলারের প্রেশার বেশি, অর্থাৎ পরবর্তীতে যে কি হবে, পরবর্তীতে যে মার্কেটটা এইভাবে করে আর কি মার্কেটটা কি হবে, ডাউনের দিকে অগ্রসরিত হবে, ঠিক আছে? মার্কেটে ডাউনের দিকে অগ্রসরিত হবে। হ্যাঁ, এইভাবে করেই কিন্তু মার্কেটে ডাউনের দিকে যাবে, ডাউনের দিকে যাইতেই থাকবে, ঠিক আছে? যত দূর মার্কেটের দম আছে মার্কেট যাইতে থাকবে। আর একটা বিষয় অল টাইম মনে রাখবেন, এই যে উইকটা যত লম্বা হবে, মার্কেট তত হার্ডি হবে। উইকটা যত লম্বা মার্কেট তত হার্ডি, মানে তত নিচে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার মানে মনে রাখবো। আর এইগুলো কিন্তু ওটিসি মার্কেটে সব থেকে বেশি হয়। আর ওটিসি মার্কেটে সব থেকে বেশি কিন্তু এই যে উইকের খেলা, ঠিক আছে? উইকের খেলা ওটিসি মার্কেটে সব থেকে বেশি। আচ্ছা, এখানে আমরা এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব, কারণ এইখানে কিন্তু আমরা সব কিছু বুঝতে পারছি যে যেহেতু এইখানে আমাদের কি দিছে, বায়াররা চাপ দিছে, বায়ার চাপ দিছে, কিন্তু সেলার সেই চাপটাকে কন্ট্রোল করে নিচে বায়ারকে দুমাই ফেলছে, মানে বায়ারকে নিচে পাঠায় দিছে। তাহলে এখানে আমাদের উইন হচ্ছে কি, সেলার উইন হচ্ছে, ঠিক আছে? আর আমি কালকেরা বলছিলাম যে এই যে উইকটা কিসের জন্য তৈরি হয়, বা আমি বাংলা ভাষায় বলছিলাম উইকটা, এইখানে একটা উইক আমি আবার আপনাদের আঁকায় দেখাবো। আমি একবার না বুঝিলে দেখা শতবার, আমি একবার না বুঝতে পারলে আপনারা 100 বার আঁকায় দেখাবো, সমস্যা নাই। আপনারা শুধু বুঝেন, ঠিক আছে? আপনারা শুধু বোঝার দায়িত্ব আপনাদের, কষ্ট করে ভিডিও করার দায়িত্ব আমার, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, এইবার এইখানে আমরা কি করব, এই যে একটা উইক তৈরি হয়েছে, এই যে উইকটা কেন তৈরি হয় আমি সেইটাই আপনাদের বোঝাইতে যাচ্ছি। ধরেন আপনি এটা সাপোজ এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ দাও, ঠিক আছে? এটা বাদ। এখন আমরা রিয়েল লাইফে আসবো। রিয়েল লাইফে এসে কী করবো, আমি হাঁটতেছি, ঠিক আছে? এই যে এখানে কাদা, এইটা মনে করে কাদা, ঠিক আছে? এই যে কাদা, এগুলো হচ্ছে কাদা, ঠিক আছে? এইগুলো কি কাদা। আপনি বৃষ্টি হচ্ছে, তো আপনি এখন হাঁটতেছেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন কাদা দিয়ে হাঁটতেছেন, আপনি তো ওর ভিতরে থাইকে যেতে পারবেন না, আপনি কিন্তু বের হয়ে যাবেন, কিন্তু আপনার একটা সাপ ওইখানে থাকতে থাকতে তারপরে যাইব, মানে আপনি কাদার পায়ে, মানে পায়ের একটা সাপ ওইখানে রেখে যাবেন, আপনি কিন্তু চলে যাচ্ছেন, ঠিক আছে? আপনি এই যে চলে যাচ্ছেন, কিন্তু আপনার যে পার সাপটা ওইখানে কিন্তু থাকবে। অন্য একজন মানুষ এসে বলবে এখান থেকে একজন মানুষ গিয়েছে, মানে এখান থেকে একজন মানুষ সামনের দিকে বা পিছন দিকে গিয়েছে, একদিক না একদিক তো গিয়েছে, ওইখান থেকে দেখতে পারবে। উইকটার চ্যাপ্টার ঠিক তেমন, যেমনটা কাদার সাপ, বা আমরা যেটা ভাবতেছি, ও একটু মিস্টেক হয়ে গেল। আচ্ছা, বুঝে এখন না, উইকটা কেমন বলছি, যেমন কাদার সাপটা আমরা হাঁটতেছি, মানে যেমন আমাদের হাঁটার কাদার উদাহরণটা দিলাম, বাংলা উদাহরণ যাকে বলে। বুঝতে না পারলে আমি 100 বার বোঝাবো, কিন্তু আমি আপনাদের বোঝাই ছাড়বো। উইকটা ঠিক ওই পার ছাপের মতো। এখানে এরা বলতেছে আমরা এই যে গ্রিন ক্যান্ডেল, গ্রিনওয়ালারা, এখানে এরা বলতেছে আমরা উপরে উঠছিলাম, কিন্তু এইখানে যে শালার পুতরা বসে আছে বায়ার সেলার, মানে এস, এখানে যারা বসে আছে ওরা আমাদের লাভাই নিয়ে আসছে নিচে, ঠিক আছে? ওদের কাছে আমি পারলাম না, ওদের কাছে আমরা হেরে গেছি, মানে বায়ার এটা বলতেছে যে আমরা ওদের কাছে হেরে গেছি, ওরা আমাদেরকে এক টানে নিচে চলে আনছে, এখন আমাদের তো কোনো দোষ নাই। এই চ্যাপ্টারটা ঠিকই আমার বুঝতে পারছেন, আমি কিন্তু খাস বাংলায় আপনাদেরকে বুঝাচ্ছি। এখন যদি না বুঝতে পারেন, আপনাদের আমি এই একটা জিনিসই বারবার বোঝাচ্ছি, কারণ এইটা একটা শিওর শট, 100% লস গেলে আমি রিকভারি দিব, ঠিক আছে? এটা কিন্তু 100% শিওর শট, আপনারা কিন্তু মনে রাখবেন, যা বলি মাথায় রাখবেন, ভুললেন না, ভুললে আপনার লস, আমার কোনো।
আমার কোনো লস নাই। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওর কোডটা আবার দিতে ভুলে গেছি। আজকের ভিডিওর কোড হচ্ছে 0928 TR, 0928 TR, 0928 TR, 0928 TR। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।